যাদের পেট ফাঁপা, বদহজম, অজীর্ণ, অরুচি, বমি 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 ভাব এমন আছে, তাদের জন্য আজকে এমন একটা ওষুধের সম্পর্কে যে আলোচনা করব যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয়। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আমি যে ওষুধটার কথা বলতেছি সেটা হচ্ছে ডমপিরিডন জাতীয় ওষুধ। যে ডমপিরিডন অর্থাৎ এটা জেনেরিক নেম, ব্র্যান্ড নেম হচ্ছে, অর্থাৎ বাজারে যে নামে পাবেন সেটা হচ্ছে মোটিগাট নামে পাবেন, ওমিডন নামে পাবেন, ডিফ্লাক্স নামে পাবেন, ডন নামে পাবেন, বিভিন্ন নামে ধরনের এই ডমপিরিডন জাতীয় ওষুধ আছে। আপনি ব্র্যান্ডের কোম্পানি যে কোনো একটা নিলেই হলো। এটা আসলে এর কাজ কি বা কখন খাবেন, আপনার কোন কী সমস্যা হলে আপনি এই ওষুধটা খেতে পারেন। এই ওষুধটা আসলে খুবই নিরাপদ, সুসহনীয়। এটা আসলে ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, সাসপেনশন ফর্মে পাওয়া যায় এবং পেডিয়াট্রিক ড্রপ ফর্মে পাওয়া যায়। পেডিয়াট্রিক ড্রপ অর্থাৎ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, 6 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক ড্রপ, আর 6 মাসের উপরে বাচ্চাদের ক্ষেত্রে সাসপেনশন ব্যবহার করবেন। আর অ্যাডাল্টের ক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার করতে হয় বা খেতে হয়। অ্যাডাল্টের ক্ষেত্রে আসলে এই সবার ক্ষেত্রেই যে এই ওষুধটা কী কাজে ব্যবহার হবে, অর্থাৎ বমি বা বমি বমি ভাব, বদহজম, অজীর্ণ, অরুচি, পেটের উপরিভাগে চাপ ধরে আছে বা ব্যথা করতেছে বা বুক জ্বালাপোড়া করতেছে বা পেটের ভিতর থেকে কোনো খাবার উপরের দিকে উঠে আসতেছে এমন মনে হচ্ছে, এই ধরনের সমস্যা হলে, অথবা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে বা রেডিয়েশনের খাওয়ার কারণে বা বিভিন্ন থেরাপি দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই বমি 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 ভাব হতে পারে। যে কোনো কারণেই হোক না কেন, বমি 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 ভাব হলে বা কোনো খাবারের কারণে হতে পারে, এগুলো যদি হয় তাহলে ডমপিরিডন জাতীয় ওষুধটি খুবই কার্যকরী। এটা আমি আপনাদের স্যাম্পল হিসেবে আমি একটা সাসপেনশন আমার কাছে আমি নিয়ে আসছি। এটা মোটিগাট, এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির। এটা সাসপেনশন ফর্মে পাওয়া যায়। এটা সুগার ফ্রি। এটা বর্তমান বাজার মূল্য 40 টাকা। এটা সাসপেনশন ফর্মে বাচ্চাদের জন্য। প্রতি 1 চামচে 5 মিলিগ্রাম থাকে, আর একটি ট্যাবলেটে থাকে 10 মিলিগ্রাম। একটি ট্যাবলেটে থাকে 10 মিলিগ্রাম, আর এই সাসপেনশনে প্রতি 5 মিলিতে থাকে, প্রতি 5 মিলিতে 5 মিলিগ্রাম থাকে, অর্থাৎ 1 চামচে 5 মিলিগ্রাম থাকে। আর যদি এখন বড়দের ক্ষেত্রে ডেইলি ট্যাবলেট কতটা খাবেন, ডেইলি ট্যাবলেট 1টি থেকে 2টি ট্যাবলেট দিনে 3 থেকে 4 বার, অর্থাৎ ডেইলি একটি বা সকালে একটি, দুপুরে একটি, রাতে, অথবা এভাবে 6 ঘন্টা পর পর আপনি খাবার আধা ঘন্টা আগে খেতে পারেন। আর শিশুদের ক্ষেত্রে 0.2 থেকে 0.4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অনুসারে দিতে পারেন। অবশ্যই এটা খালি পেটে খেলে ভালো কাজ করবে, খাবার আধা ঘন্টা আগে। আর গর্ভাবস্থায় এটা এখনও নিরাপদ বলে প্রতিষ্ঠিত হয়নি, তবে দুগ্ধদানকারী মায়েরা তাদের দুধের সাথে এটা নিঃসরণ হয়। তবে এটা নিঃসরণ হলেও ছোটো বাচ্চাদের বা দুগ্ধ পানকারী বাচ্চাদের এমন সমস্যা এখনও পরিলক্ষিত হয়নি। তারপরে একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। আর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এটা খেলে স্কিনে লালচে দাগ আসতে পারে, লালচে ভাব আসতে পারে, বা ঝিমুনি ভাব আসতে পারে, ডায়রিয়ার মতো আসতে পারে, অতিরিক্ত খেলে পাতলা পায়খানা হতে পারে, এ ধরনের সমস্যা আসতে পারে। তবে সংরক্ষণের ক্ষেত্রে এটা অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, আর 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।